পারছি কিনা, আমি একজন মানুষ হিসাবে মানবতার কল্যাণে আমার জীবনকে উৎসর্গ করতে পারছি কিনা, এই সবকটা দেওয়ার জন্য, এই তালিমটা বোঝানোর জন্য, এই চেতনাকে জাগ্রত করার জন্য এই বছর ঘুরে এভাবে দিনগুলো আমাদের সামনে হাজির হয়ে আমাদের সম্বিত চেতনাকে জাগ্রত করে তুলে আমরা আবার সম্বিত ফিরে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের এই ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন, আমার আপনার দয়ার নবী, আমার আপনার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের কাছে আসলেন, আমাদেরকে এই আনন্দ উদযাপন করার জন্য কিছু নিয়ম শিখিয়ে গেলেন। এই নিয়মের মধ্যে দেখেন, আমাদেরকে সর্বপ্রথম নামাজ পড়ে নিতে হলো, এরপরে খুতবার জন্য কিছু সময় আমরা ব্যয় করছি। এর মানে হলো যে আজকের এই সমূহ আনন্দের, সমূহ উদযাপনের আপনার মনের যে আবেগ, আপনার মনের যে আকুতি, আপনার মনের যে আনন্দ প্রবঞ্চনা, আপনার মনের ভিতরে যে উকি ঝুঁকি মারছে, আপনার শরীর পুলকিত হয়ে যাচ্ছে যে খবর শুনে, যে দিনের আগমনে আপনি সর্বপ্রথম আপনার এই আনন্দকে উৎসর্গ করতেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে আজকের এই দিন উদযাপন করার সর্বশেষ সুযোগ দান করলেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিধান নিয়ে আসলেন, যে ব্যবস্থা নিয়ে আসলেন, সেই ব্যবস্থাটা হতে হবে চিরস্মরণীয়, সার্বজনীন, এবং সেটা সবার জন্য জনস্বার্থ, পরিবেশকে সামনে রেখে জনস্বার্থকে সে সবসময় রক্ষা করার জন্য চেষ্টা করবে। এজন্য আমার আপনার জন্য ঈদুল ফিতর গেল, আবার 2.5 মাস পরে আমাদের ঈদুল আজহা উদযাপন করছি। এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাকে আপনাকে কুরবানির একটা ব্যবস্থা করতে হলো। কুরবানির সিস্টেম দিয়ে গেলেন, কুরবানি করে এই আনন্দ উপভোগ করবেন, আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু একটু খেয়াল করেছেন কি, যে এই আনন্দ ভাগাভাগি করার জন্য যে মুসলমানরা আজকের এই সকালবেলা এরকম হাজার হাজার ঈদগাহের মাঠে সম্মিলিত হচ্ছে, পরস্পরের আনন্দ বিনিময় করছে, পরস্পরের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় ঘাটে যেখানে দেখা হচ্ছে, সালাম বিনিময়, কুশল বিনিময় করে আনন্দকে ভাগাভাগি করার জন্য চেষ্টা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমাটা একটু দেখেন, যে আনন্দটা আপনি কতটুকু স্পেশাল করতে পারতেছেন, আপনার ভিতরে এই জিনিসটা কতটুকু ইমপ্রেসিভ হচ্ছে, সেইটা দেখার জন্য এই সারা পৃথিবীর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, যে সারা পৃথিবীর মুসলমান আজকের এই আনন্দে উৎসর্গিত হবে, পুলকিত হবে, একত্রিত হবে, সমস্বরে তারা এই তাকবীর ধ্বনি গাইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে এই তাকবীর, এই মহিমা। কিন্তু একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ বললেন সারা পৃথিবীর মানুষ একযোগে যে তাকবীর ধ্বনি গাইছে, সারা পৃথিবীর মানুষগুলো যদি মুসলমান হয় তাহলে তারা কিরকম জানো? সমগ্র পৃথিবীর মুসলমানরা মনে করো একটা দেহ মাত্র। এই একটা দেহের যে কোনো একটা অঙ্গে যদি ব্যথা পেয়ে যায়, সাথে সাথে সেই জায়গা ব্যথা বা অনুভব করার আগেই আপনার মাথায় চলে আসে। হাঁটতে লাগলেন, উষ্টা খাইলেন, হঠাৎ করে কাম বেঁধে গেল, কারো পায়ের সাথে উষ্টা লেগে গেল,
আপনার অজান্তে ব্যথা কতটুকু পেয়েছে অনুভব করে তার কাছে আপনি মার্জনা করবেন, সেই সুযোগ আপনার নাই। আপনার ব্রেনের ভিতরে স্বয়ংক্রিয় শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সাথে সাথে আপনি কিন্তু বলে ফেলছেন সরি, মাফ করবেন, এই করবেন, সেই করবেন, স্বয়ংক্রিয় ভাবে আপনার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে অনুভূতি জাগ্রত হয়ে আপনার ভিতরে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার পায়ে কাঁটা ফুটে গেল, কাঁটায় কতটুকু ব্যথা পেলে, আঘাত পেলে, কাঁটাটা কিরকম, ও দেখবার আগে ছট করে তোমার ব্রেনে চলে আসছে যে পায়ে একটু কাঁটা ফুটে গেছে। তো সারা পৃথিবীর মুসলমানরা ঠিক এরকম, পৃথিবীর যে প্রান্তে কোন একজন মুসলমান যদি ব্যথিত হয়, তাহলে সেই ব্যথাটা আমার আপনার অন্তরের ভিতরে জ্বালা তৈরি করতেছে কিনা, এটা হলো এক দেহের উদাহরণ। যদি আরেকজনের ব্যথায় আপনার মনে একটু ব্যথা অনুভব হয়, তাহলে আপনি এক শরীরের, এক মনের, এক দিনের, এক ইসলামের। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছিলাম এই আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা আপনাকে এই আনন্দের ভিতরে, এই সুখের ভিতরে আপনাকে একটু দুঃখের আভাস দিয়ে ওই চেতনাটাকে আবার সম্বিত ফেরবার জন্য চেষ্টা করতেছেন, যার জন্য আপনি এই কুরবানি দিচ্ছেন। এই লাখ টাকা দামের কুরবানি আপনি ভোগ করবেন, আপনার বাচ্চা কাচ্চা ভোগ করবে, ফ্যামিলি ভোগ করবে, কিন্তু সেখানে আবার আপনাকে বলে দেওয়া হলো যে তুমি একটু ডানের দিকে তাকাইও, বাম দিকে তাকাইও। যে সারা বছরেও এই 800 টাকা 1000 টাকা দামের এই গরুর মাংস, 1500 টাকা দামের ছাগলের মাংসের নাম যে ফ্যামিলিতে উঠতে পারেনি, যারা সারা বছর চিন্তা করেনি যে খাসির গোস্তের মাংসের টুকরাটা কত বড় হয়, তা খাইতে জিপার ভিতরে কি সুন্দর লেভেল তৈরি হয়, কি স্বাদ, জিপার ভিতর দিয়ে পানি বের হয় নাম শুনলে, এইটুকু যাদের মনেই আসেনি, সেই লোকগুলোরও যদি একটু তুমি সামিল করতে পারো, তাহলে তোমার আনন্দটা উদ্বেলিত হবে, সবার ভিতরে ভাগাভাগি হবে। তোমার পাশের মানুষটা যদি হাসতে পারে, তাহলে তোমার মুখ দিয়ে খিলখিল করে হাসি না বেরোলেও তোমার অন্তর সেই আনন্দকে উপভোগ করতে পারবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বলছিলাম যে আনন্দটা আপনার ভিতরে পিউরিফাই করার জন্য দেখেন আল্লাহর মহিমা। আপনার গা ঘেঁষে, আপনার ওয়াল ঘেঁষে, আপনার এই বাউন্ডারি ঘেঁষে মুসলমান একটা দেশ আছে, আপনি 18 কোটি মানুষ আপনার দেশে, আরেকটা দেশে প্রায় 30 কোটি মুসলমান সেখানে বাস করে, কিন্তু কি দুর্দিন তাদের যে তারা ইচ্ছা মাফিক কুরবানি করতে পারবে না। এরপরে বলা হলো যে ও একটা নির্দিষ্ট প্রাণী ছাড়া অন্যগুলি দিয়ে কুরবানি দিবে, কিন্তু আপনারা দেখেছেন গতকালকের নিউজ আসছে যে ছাগল কিনে নিয়ে আসছে, সকালবেলা কুরবানি করবে, কিন্তু বিধুর অন্যরা সেই ছাগলের সাথে শুয়োর বেঁধে রেখেছে যাতে আপনার কুরবানিটাকে অপবিত্র করা যায়। আপনার ভিতরে এই মনের ভিতরে এইরকম জ্বালাতন তৈরি করে আপনাকে উত্তেজিত করার জন্য চেষ্টা করা হয়। আপনি তারপরে ঝগড়া করতে চাচ্ছেন না, পায়ে পড়ে ঝগড়া করে বিরাট হাঙ্গামার সৃষ্টি করে দিয়েছে। ঠিক এইরকম মুসলমানদের আর একটা জায়গায় যে দেখেন, আমি আর আপনি 8টা 10টা গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি দিয়ে কুরবানি করছি, কিন্তু এমন দেশ আছে, এমন এলাকা আছে, এমন অঞ্চল আছে যেখানে কুরবানিতে দূরে থাক, সপ্তাহে এক বেলা ভাত বা রুটি তাদের জুটবে কিনা ফ্যামিলির কোন লোক তাকে এই নিশ্চয়তা দিতে পারতেছে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনার মনের ভিতরে এই বেদনাটা অথবা সারা পৃথিবীর মুসলমানদের এই দুরবস্থাটা জাস্ট আপনার ভিতরে প্রকৃত হচ্ছে কিনা, অন্তরে গাচ্ছে কিনা, একবার চেতনাতে সেটা আপনাকে জাগরুক করছে কিনা, এটাই আজকের কুরবানির
এই মাঠের এই জামাতের ফজিলত, এই জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। এই কোরবানি সারা পৃথিবীর মানুষ যত ধর্ম মানে তাদের ভিতরে আছে, সে যেই ধর্মই হোক, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে, আর যদি আল্লাহতে বিশ্বাস না করে, কিন্তু সেটা ধর্ম সর্ববৃহৎ ধর্ম হয়, যে বিশ্বাস করতে করতে বিশ্বাসের ফাঁদে এমন একটা জায়গায় চলে আসে, সেখানে গড় বা বড় কিছু বলে আর তারা মানতে পারছে না, ওই ওই জায়গায় তারা শেষ হয়ে গেছে। এরকম ধর্ম আছে, যেন বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, সেখানে ওই ধর্মের যিনি প্রচারক তিনি শেষ পর্যন্ত গড অল গড হয়ে গেছে, বড় ঈশ্বর হয়ে গেছে। কিন্তু যারা মানে তাদের ভিতরে সবার ভিতরে কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার নামে অন্য নাম দিয়ে থাকলেও তার নামে বলি দেওয়ার সিস্টেম আছে। কিন্তু এই বলি দেওয়ার সিস্টেমটা আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালামের সেই হাবিল কাবিলের যে ঘটনা, সেখান থেকে আপনাদের ইতিহাস, আপনার কোরআন, আপনার ইসলামের লোকেরা এই বয়ান দিয়েছে যে তখন থেকেই শুরু হলো নজরানা পেশ করা। তুমি সত্যবাদী কিনা, তুমি তোমার ইমানের সঠিক আছো কিনা, এই নজরানা পেশ করার জন্য কুরবানির সিস্টেম আসলো। দুই ভাই কুরবানি করলো, কে ঠিক কে বেঠিক। সেই সময়ের নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি এসে, আগুন এসে যার কুরবানি পুড়িয়ে শেষ করে ভস্ম করে দিয়ে যাবে, বোঝা গেল তার কুরবানি ঠিক আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সেখানে একজন একটা পুড়ে গেল, আরেকজন একটা পুড়লো না, তো জনসম্মুখে লাঞ্ছিত হয়ে গেল, সে অপমানিত হল। এর আগে খুবই আপন রক্তের ভাই, অরঞ্জাত ভাই, তাকে হত্যা করে ফেললো। এই হত্যাকাণ্ড এই আনন্দ ঘন পরিবেশের ভিতরে শুরু হয়ে গেল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কুরবানি সবার ভিতরে থাকলো। অন্য ধর্মেরাও সেই মানতে মানতে সেখানে এসে এই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খুশি হবে, তাহলে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি নজরানা দিতে পারি কিনা। তো তখন দেখা গেল আমার প্রিয় জিনিস কি, আমার ছেলে, আমার মেয়ে, অথবা আমি মানুষ, মানব সমাজের কাউকে নজরানা দেওয়ার দরকার, নরবলি শুরু হয়ে গেল। এরপরে অন্যান্যরা দামি মহব্বতের প্রিয় জিনিস কুরবানি দেওয়ার চেষ্টা করলো, পশু বলি শুরু হয়ে গেল। কিন্তু সেই জায়গায় এই নরবলি এটা ঘৃণিত একটা কাজ। আর এই পশু বলি হাজার হাজার মানুষ পশু বলি করবে আর পচে শরীর নষ্ট হয়ে যাবে, কেমন কথা। সেইখান থেকে আপনার ইসলাম এক মানবীয় মানবীয় দর্শন সামনে হাজির করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে এসে দেখালো যে এই নরবলির যে সিস্টেম ছিল, এই চিরতরে হারাম করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে একটা নমুনা পেশ করলো। তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য বলা হলো, তিনি তাই করলেন। কিন্তু সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলের বদলে পশু বলির একটা সিস্টেম দিয়ে এই আইন জারি করলেন যে নরবলি আগেও হারাম ছিল, চিরতরে সেটা হারাম থাকবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর পশু বলি তার সামনে দিয়ে দেওয়া হলো। কিন্তু এই পশু বলি অন্যান্য ধর্মে যান সেখানেও আছে, কেউ শুয়োর দেয়, কেউ গরু দেয়, কেউ এ দেয়, ও দেয়, পশু বলি চলছে, সারা পৃথিবীতে আছে, বিভিন্ন ধর্মে আছে। কিন্তু পশু বলি করার সাথে সাথে ও পশু বলি খাওয়া যাবে না। কিন্তু আপনার ধর্মে এসে বললো যে না, পশু বলি তুমি আল্লাহ নামে কুরবানি করবা, কিন্তু এটা তোমরা সবাই আবার ভোগ করতে পারবা। কোরআন এসে আপনাকে এই ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিলেন যে সারা পৃথিবীতে যে কুরবানি চলছে নরবলি দিয়ে, এই হারাম পশু বলি করে। পশু বলি করতেছে, আবার নতুন করে বললেন যে অন্যান্য সকল ধর্ম বলছে এই পশুর মাংস ভোগ করা হারাম। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান দিয়ে তোমাদের জানালাম, তুমি ভোগ করতে পারো, তুমি আত্মীয় স্বজনদের দাও, গরিব মিসকিনের দাও, আনন্দ ভাগাভাগি করে নাও।
এটা তুমি কাজে লাগাও। এর চামড়া, এর ভুঁড়ি, এর যা কিছু আছে, যা হালাল, সেইটুকু তুমি কাজে লাগাও। যেটা গরিব মানুষকে একান্তই দেওয়ার দরকার সেটা তাকে দাও। যেটা ভোগ করে তুমি পারো সেটা তুমি ভোগ করো, অন্যদেরকেও সেখানে সামিল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাচ্ছেন যেটা, সেটা হলো তাকওয়া মেনে। আপনার ভিতরে ধর্মানুভূতিটা কি হয়েছে? এই কোরবানি করতে আসছেন আপনি, আপনার ভিতরে কোরবানি সম্পর্কে যেই কনফিডেন্সটা আছে সেটা কি? এইটুকু বলেই শেষ করব। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ করে আমাদের এই, যেহেতু এই ঈদগুলো আবার পুনর্জাগরিত করে তোলে আমাদেরকে, সেই জায়গায় এই তাকওয়া মিনকুমের একটা নজরানা দেওয়া আছে। সেটা হলো, আপনারা জানেন যে ছেলেকে কোরবানি করতে বলা হলো, কোরআন সেই জায়গায় বর্ণনা দিচ্ছে এইভাবে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানামি আন আযবাহুকা। বাবার সাথে চলতে পারে এইরকম বয়সে যখন ছেলেটা হয়ে গেল, নিজে নিজে চলতে পারে, হয়ে গেল, তফসিরে কিতাবগুলো বলছে 10 থেকে 13 বছরের বাচ্চা, এইরকম কিশোর, এই বয়সটা যখন হয়ে গেল, বুঝতে সে শুরু করেছে, বুঝতে সে শিখে গেছে, শিশুর যে সময়টা পেরিয়ে সেই দ্বার প্রান্তে চলে আসছে, অনুভূতি তার সবকিছু সব ঠিক আছে। এরপরে নবীর ফ্যামিলিতে হলে এটা তো জানেনি, পারিবারিক ভাবে তার অন্যরকম একটা শিক্ষা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন এই সময়ে যে বাবা, এইরকম আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তো আমাকে তো তোমাকে কুরবানির কথা বলা হয়েছে। ইয়া বুনাইয়া, বানি ইবনুন মানে হলো বেটা। এই ইবনুন শব্দটার ইসমে তাসগীর এর মানে হলো বুনাইয়া। বুনাইয়া মানে হলো যে বড়কে ছোট করে ডাকা, মানে হলো এ ছেলে, এ বছর না বলে এ বাবাজি, আদর করে যাকে ডাকতে হয় তখন এই শব্দটা ইউজ করা হয়। এবার ছেলের কাণ্ড দেখেন, সে ছেলে এবার বাবাকে ও বাবা, ও আব্বা এ না বলে, আরবি ভাষায় আবুন মানে হলো বাবা, কিন্তু এই আবুন শব্দটার সাথে যদি তা লাগিয়ে দেওয়া হয় তখন আর বাবা আব্বা শব্দ থাকে না। সেটা হলো আমাদের ভাষায় আমরা যখন আব্বা আছে, বাবা আছে, এর সাথে সাথে দেখেন আরেকটা শব্দ আছে বাজান। মানুষ যখন কান্দে, দরিদ্র হয়ে পড়ে, কাউকে খুব আদর করে নিজের কাছে আকৃষ্ট করতে চায়, তখন মানুষ আর আব্বা ও বলে ডাকে না, ও বাজান একটু শোনো না, একটু দেখো না। আরবি ভাষায় এখানে কোরআনে এই শব্দ নিয়ে আসছে, তখন এই ছেলেটা বলতেছে ইয়া আবাতি, ইয়া আবি বলতেছে না, ইয়া আব্বু বলতেছে না, এই আরবি ভাষা আব্বু, কিন্তু কোরআন বলতেছে যে ইসমাইল তাকে আব্বা বলতেছে না, বলতেছে ইয়া আবাতি, ও বাজান আপনাকে যা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি সেরে ফেললেন। ইনশাআল্লাহ দেখবেন আমি ধৈর্যের পরাকাষ্ঠা আপনাকে প্রমাণ করে দিব, আমারও কোনো আপত্তি নেই তাতে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যেই কথাটা আপনাকে বলতে হবে কোরআনে সেই জায়গায় নিয়ে আসে, এখানে এসে বলতেছে ফালাম্মা সালামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামা ইসলাম গ্রহণ করা, আসলামা ইসলাম শব্দের মানে হলো অনুগত হওয়া, রাজি হয়ে যাওয়া। আসলামা দিবসনের শেখা, বাবা এবং ছেলে দুইজনে যখন রাজি হয়ে গেল, বাবা করবে, ছেলে শুয়ে পড়বে, কুরবানিতে রাজি, বাবা করতে রাজি। এই শব্দটা বোঝানোর জন্য রাজিয়া, এই আরবি শব্দ রাজি হয়ে যাওয়া। তো এখানে কোরআনে রাজিয়া শব্দ ব্যবহার না করে বলছে আসলামা। দুজন একবারে নিজের সকল অধিকার সব বিলীন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাজির হয়ে গেল। কিন্তু কোরআন একটু পেঁচাইয়া বলতেছে যে ইব্রাহিম কি করলো জানো? কোরআন বলছে যে দুইজনই রাজি হয়ে যখন চলে আসলো, সেই নিজের বাড়ি থেকে 7-8 মাইল দূরে
মিনা বাজারে এখানে এসে হাজির হয়ে গেল, এখানে কুরবানি হবে। ছেলে বলে তাড়াতাড়ি কাজ সারি, বাবা বলে আমি তো এ দেখেছি, আমার তো না করে উপায় নেই। দুইজনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাপের কাণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতাল্লাহু লিল জাবিন। ও মানে তাকে, মানে ছেলেকে। ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাছড়িয়ে উপর করে ফেললেন, পাছড়িয়ে ধরে উপর করে ফেললেন। আপনি আপনার 3 লাখ টাকা গরুকে জবাই করার জন্য যেভাবে 4 পা বেঁধে বেঁধে 10 জনের ধরে পাছড়িয়ে ফেলতে হয়, তারপরে গলা টান করে তাকে কুরবানি করতে হয়, ঠিক একই ভাবে এ নিষ্ঠুর মনে হচ্ছে বাবা তার এই ছেলেটাকে পাছড়িয়ে ধরে উপর করে ফেলেছে। এ কোরআনের ভাষা। আমার আপনার কাছে প্রশ্ন হলো যে যে ছেলে বলছে বাবা তাড়াতাড়ি কাজ সারেন, যে বাবা বলছে আমাকে করা ছাড়া উপায় নেই, দুইজন রাজি হয়ে 7 মাইল দূরে মিনা বাজারে এসে দাঁড়িয়ে গেল। আপনাকে একটু প্রশ্ন আমার, যে এই ছেলেকে যদি বাবা বলে বাবা সময় হয়ে গেছে তুমি শুয়ে পড়ো, বলেন তো ছেলেটা দাঁড়িয়ে থাকতো না পালিয়ে যেত? শুয়ে পড়তো। আপনার গরু অর্ধেক কাটার পরে গরু দৌড়তে চলে যায়, যার জন্য হাত পা বেঁধে আপনি শুরু করেন। কিন্তু যেই ছেলের বাবার এই কাণ্ড আল্লাহ বর্ণনা করতেছে, এই বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই ছেলেকে খালি বললেই হয় বাবা কাজ সময় হয়ে গেছে তুমি শুয়ে পড়ো, ও বাবা বলার আগেই ছেলে শুয়ে পড়বে কাজ হয়ে, যে আপনি কাজ সারেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন এই ঘটনাটা ঘটাচ্ছেন, যে পশুর মতন ধরে ছেলেকে পাছড়িয়ে মাটিতে ফেলে তারপরে জবাই করতে শুরু। এই জায়গাটা হলো কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখাইছেন, তাকওয়া মিনকুম। আপনার মনের যে অনুভূতি এইটা আপনি পেশ করতে চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ইয়া আল্লাহ আমি কুরবানি কুরবানি দেই, আমি গরু কুরবানি দেই, আমি মহিষ কুরবানি দেই, ভেড়া দুম্বা কুরবানি দেই। সেই কুরবানির মাঝেও ছেলেকে কুরবানি আপনি চেয়েছেন। আপনার নির্দেশ পালন করতে যে এ গরু, এ ছাগল, এ ছেলে, এ স্ত্রী, এই আমার জান কিচ্ছু আমার দেখবার দরকার নেই। আপনি চেয়েছেন আমার শেষ কথা গরুর কাছে জবাই করে আপনার কাছে নজরানা পেশ করতে, আমার কাছে যে অনুভূতি, যে আনন্দ, যে নির্দেশ পালনের অমীয় আমি অমর বাণীতে নিজেকে নিয়োজিত করতে পারি, উৎসর্গ করতে পারি। আমার ছেলেকে চেয়েছেন, এতে ওই গরু আর পশু আর ছেলের মধ্যে আমার পার্থক্য করবার দরকার নেই। আপনার নির্দেশ সব শেষ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির এই শিক্ষাটা যাতে আমরা নিজের জীবনে দেখতে পাই, বাস্তবায়ন করতে পারি। কারো ভিতরে কমই থাকলে সেটা যেন আমরা পূরণ করতে পারি। যার ভিতরে পূরণ হয়ে আছে, যার ভিতরে তাকওয়া সৃষ্টি হয়ে আছে, আরেক ভাইকে বুঝবার জন্য একটু সুযোগ দিন যে তাকওয়া এই জিনিস, তাকওয়া ইয়াকে বলে। আজকের এই দিনে এই আনন্দের ভিতরে কারোর সাথে আমরা রাগ করব না, কারোকে বিতাড়িত করব না, কারো মনে কষ্ট দিব না। সবাই এই আনন্দটা যাতে ওইভাবে ভাগ করতে পারি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চেয়েছেন। আমি তার নামে উৎসর্গ করতেছি, আমার জীবন চাইলেও আমি তার রাজি ছিলাম। যার জন্য সাহাবীদেরকে দেখেছেন যেখানে তাদের জান চেয়েছে সব বিলিয়ে দিয়ে দিয়েছে, মাল চেয়েছে বিলিয়ে দিয়েছে। আমার কাছে কত কঠিন ভাবে চাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষের ভিতরে ঈমানের দুর্বলতা দিন দিন পর্যায়ক্রমে ক্রমশ দুর্বল আসতো, পুড়িয়ে ভস্য করে দিয়ে যেত, আপনি বুঝতে পারতেন আমার 3 লাখ টাকা সাকসেসফুল। কিন্তু এই গরিব মানুষ এই কঠিন পরীক্ষা করতে পারবে না। এই সমাজের মানুষের সামনে এরকম দুর্ঘটনা যদি কারো ঘটে যায়, তাহলে এই সমাজ ছেড়ে পৃথিবী ছেড়ে সে চলে যাওয়ার জন্য আত্মান্তর পথ বেছে নিতে পারে। যে এই মানুষগুলোর মাঝে আমি বেইজ্জত হয়ে গেলাম, আমি কুরবানি দিলাম অথচ আগুন এসে কুরবানি পুড়িয়ে গেল না, তাহলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই দুর্নীতি করি, নিশ্চয়ই দালালবাজ করি, নিশ্চয়ই হারাম পথে আমার উপার্জিত পয়সা সবার সামনে প্রমাণিত হয়ে গেলে
আপনার স্ত্রীর কাছে 5 পয়সার দাম আপনার থাকবে না, সন্তানের কাছে থাকবে না, সমাজের কাছে থাকবে না। কোথায় আপনি এমপি, মিনিস্টার, বড় বড় পদ, পদাধিকারী হবেন, কোনো দাম নাই, তুচ্ছ হয়ে যাবে। সেখান থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে বললেন, এই উম্মতের জন্য ওই কঠিন পরীক্ষা থেকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ বললেন, তোমাদের এই আগুন দিয়ে পুড়িয়ে এই প্রমাণ দেওয়া লাগবে না। আল্লাহ